তো দেবে পিসিমা। তো বলছিলাম কি, তাহলে কি হবে, মানে রাজলক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে যাবে? রাজলক্ষ্মী, তোর সময় তো শেষ। রাজলক্ষ্মী, চুপ করে থেকে কোনো লাভ হবে না, মুখ খুললেই তোর লাভ। না পড়ে ঠাম্মা, হাতে এখনো 5 মিনিট সময় আছে। রাজলক্ষ্মী, যাহাই 52 তাহাই 53। দুটো বাজতে 5 মিনিট বাকি, আর দুটোর মধ্যে কি এমন তফাৎ শুনি? সত্যি কথাটা পরিষ্কার করে বলে দে না রাজলক্ষ্মী, যে তোর কাছে কোনো প্রমাণ নেই। বাড়িতে আজ একটা শুভ অনুষ্ঠান, সেখানে গন্ডগোল ঝামেলা না বাঁধলেই কি তোর চলছে না? কি রে বল। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুই পুজোর অনুষ্ঠানটাকে ভন্ডুল করতে চাস, তাই তো? ছোট বৌমা, ওকে ওর কথাটা বলতে দাও। তোমার মনের ইচ্ছেটা ওর মুখে বসিয়ে দিও না। আমি আমার কোন মনের ইচ্ছে ওর মুখে বসাচ্ছি বাবা? এই যে ওকে বলতে বললে যে ও কোনো প্রমাণ পায়নি, সেটা ও বলুক, সেটাই তো তোমার মনের ইচ্ছে। বাবা একথা বললেন কেন? তবে কি রাজলক্ষ্মী বলে দিয়েছে বাবা যে আমি এ কাজ করেছি? নিবেদন, রাজলক্ষ্মী যদি চায় যে ওর মুখে কেউ কথা না বসাক, তাহলে রাজলক্ষ্মীকেই তো মুখ খুলতে হবে। বল। খুলবো বুড়ি ঠাম্মা। যাই করো না কেন রাজ, একটু ভেবে চিন্তে করো। শুধু একটা অনুরোধ আছে আপনার কাছে বুড়ি ঠাম্মা, রাখবেন? কি অনুরোধ করতে চাইছে রাজলক্ষ্মী পিসিমার কাছে? যাতে আমাকে কোনো শাস্তি না দেওয়া হয়? আমাকে কিছুটা সময় দেবেন বুড়ি ঠাম্মা? সময় চাইছে কেন? তার মানে প্রমাণ পাইনি। আর 1 মিনিটের সময় দেওয়া হবে না। শুভ্র, ডাক সকলকে, সবাইকে ডাক। রাজলক্ষ্মী তার কাজ সমাধান না করলেও আমি আমার কাজ সমাধান করব। সবাইকে ডাকবেন বুড়ি ঠাম্মি? পুজো শুরু হলে তো এমনিতে সবাই নিচে আসবে। আমি যা বলার সবার সামনেই বলবো। এই মা লক্ষ্মীর সামনেই আমি বলছি, আজকেই আমি প্রমাণ দেব। তুই আমাদের সবাইকে বোকা পেয়েছিস, তাই না? যে প্রমাণ তুই কিছুক্ষণ বাদে দিতে পারবি, সেই প্রমাণ তুই এখন কেন দিতে পারবি না? হ্যাঁ বল। ও নাকি তুই এটা ভেবেছিস যে লক্ষ্মী পুজোর পর লক্ষ্মী ঠাকুর নিজে হাতে তোর হাতে অপরাধীকে তুলে দেবেন? না আম্মা, তা না। পিসিমা, পিসিমা, আসল কথাটা আমি আপনাকে বলছি। আপনি যখন ওকে 2 দিনের সময় দিয়েছিলেন প্রমাণ জোগাড় করার, আমি তখনই জানতাম ওর কাছে কোনো প্রমাণই নেই, ও জোগাড় করবে কি? কি কি হয়েছে কি? হ্যাঁ,
কি আবার হবে? রাজলক্ষ্মীর সময় শেষ। রাজলক্ষ্মী এখন বলছে ওকে আর একটু সময় দিতে হবে। আইনের কাছে প্রমাণ জোগাড় করার সময় চাইলে আইনও সেটা দেয়। হ্যাঁ সেটাই তো, কিন্তু বুড়ি ঠাম্মি তো রাজলক্ষ্মীকে সময় দিতেই চাইছে না। পিসিমা, রাজলক্ষ্মী কেন সময় চাইছে সেটা তো শোনা যাক। হ্যাঁ, শুনেই দেখো না। এই পায়েসের ডেকচিটা কোথায় রাখবো? যেখানে হচ্ছে হ্যাঁ, এই রে, এই তোমরা একটা ধরো না। ধর বাবা ধর, নে 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 নে। সাবধানে 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 কিন্তু, হ্যাঁ একটা পরিষ্কার জায়গাতে রাখবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, ধরো। বুড়ি ঠাম্মা, তুমি কি বলো? আচ্ছা তুমি রাগ করছো কেন বলো তো? রাজলক্ষ্মীর কথা যদি না মানার হয় তুমি না হয় নাই মানলে, কিন্তু কিন্তু তুমি তো কিছু বলো। বুড়ি ঠাম্মা, বলার আগে যে আমার একটা অনুরোধ শুনে নিন। যে আমি শুধু লক্ষ্মী পুজোর সময়টুকু সময় চাইছি। পুজো শেষ হলে যে আমি অপরাধীকেও ধরিয়ে দেব আর প্রমাণও দেব। কেন রাজ? কেন পুজো অবধি আমাদের অপেক্ষা করতে হবে? তার মানে এখনো কি প্রমাণ জোগাড় করতে পারোনি? তাহলে স্পষ্ট করে বলো সেটা। ফিকির ফিকির, সোজা কথা, এখন ফিকির খুঁজছে। ও জানেও প্রমাণ জোগাড় করতে পারবে না। কি প্রমাণ জোগাড় করবে তুই বল? ও তো নিজেই করেছে এই কাজ। তাই জন্য এখন ফিকির খুঁজছে এই বাড়িতে কি করে থেকে যাওয়া যায়। হ্যাঁ তাই না রাজলক্ষ্মী? তাই তো। পিসিমা থাকতে তোমরা তো কেন কথা বলছো বুঝতে পারছি না আমি। আসুন ও পিসিমা, আসুন 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 আসুন। পিসিমা, ঠাকুরমশাইকে নিয়ে এসছি। ওনাকে ফিরে যেতে বলো। আপনি আমাকে মাফ করবেন। আমি ভেবেছিলাম এ বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করব, আর সেই জন্যই আপনাকে ডেকে আনা হয়েছে। কিন্তু এখন দেখছি তা হবার নয়। এ বাড়িতে লক্ষ্মীর বাস হতে পারে না। আপনি ফিরে যান, এ পুজো হবে না। পুজো হবে না কেন? কেনর উত্তর ও জানে। পেয়েছি এবার তোকে বাঁধা। দাঁড়া রাজলক্ষ্মী, শুধু 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 হ্যাঁ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রাজলক্ষ্মী। আজ বাড়ি বয়ে মা এলেন, মা লক্ষ্মী বাড়িতে এলেন, তবু তবু শুধু তোর জন্য আজকে পুজো হচ্ছে না। তোর জন্য, তোর জন্য, তুই দায়ী। ঠিক তোর জন্য এ বাড়িতে অমঙ্গল হোক, এটাই কি তুই চাস? তোর কি লজ্জা বলে কোনো বস্তু নেই রে রাজলক্ষ্মী? স্বার্থপর, স্বার্থ ছাড়াও কিচ্ছু বোঝে नहीं মাঝি। চুপ করো তোমরা। রাজলক্ষ্মী, ঠাকুরমশাই, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমাদের সাংসারিক কোঁদলের মধ্যে আপনার থাকার দরকার নেই। আপনি আসুন। যদু, উনি এসেছেন, ওর দক্ষিণা প্রাপ্য, ওকে দিয়ে দাও। হ্যাঁ
আপনি যাবেন না, দয়া করে আপনি যাবেন না, আপনি যাবেন না। রাজলক্ষ্মী, তুই আমার মুখের ওপর কথা বলছিস? তোর সাহস তো কম না। আমি ওকে যেতে বলেছি। পিসিমা, পিসিমা বলেছিলাম না ও আপনাকে পাত্তাই দিচ্ছে না, পাত্তাই দেয় না আপনাকে। দেখুন দেখুন, তার প্রমাণ পেলেন। দেখুন দেখুন দেখুন। রাজলক্ষ্মী, কেন চুপ করে আছিস? কেন কেন বল? দাদু, দাদু আমি কেন বলে দিচ্ছিস না কে অপরাধী? আর যদি সেটা না জানিস সত্যিকারে, তাহলে তাই বল, কিন্তু কিছু একটা বল, কিছু একটা বল। মা, কেন চুপ করে আছিস? কথাটা বল, কেন সময় নষ্ট করছিস? আগের বার বুড়ি দিয়ে বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে চেয়েছি, কিন্তু আমার বৌমাদের পাগড়ার জন্য সেটা হয়ে ওঠেনি। আর এইবার যখন মূর্তি চলে এসেছে, সমস্ত ব্যবস্থা পাকা, পূর্ণিমাও লাগলো বলে, ঠিক তখন তুই এই গোটা ব্যাপারটাকে চেপে রেখে তুই কি চাইছিস? এতটা এগিয়ে গিয়ে তুই এখানে লক্ষ্মী পুজো না হতে দিয়ে তুই এই সংসারে অলক্ষ্মী ঢোকাতে চাস? বাবা, বাবা অলক্ষ্মী ও নিজে। এই অলক্ষ্মীকে ঘর থেকে বিদায় করতে হবে। এক্ষুনি অলক্ষ্মীকে ঘর থেকে বিদায় করতে হবে, তবে যদি আমাদের ঘরে শান্তি ফিরে আসে। পিসিমা, পিসিমা আপনি তো বলেছিলেন যে ও প্রমাণ দিতে না পারলে ওকে এই বাড়ি থেকে, অর্ককে ছেড়ে দিয়ে, এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাহলে কেন কেন সেটা হচ্ছে না বলুন? ও তো প্রমাণ দিতে পারেনি। আপনি যদি না পারেন আমাদের আজ্ঞা দিন, আমাদের আজ্ঞা দিন পিসিমা, আমরা ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি। হ্যাঁ পিসিমা, আপনার মুখের কথা, সেও কি বিফলে যেতে পারে? আর আমরা থাকতে পিসিমা, আপনি রাজলক্ষ্মীর উপর রাগ করে লক্ষ্মী পুজোটা হতে দেবেন না? মা লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? রাজলক্ষ্মী, তুই এর আগে এমন অনেক কিছু করেছিস যে আমার ভালো লাগেনি, আমার খারাপ লেগেছে, কিন্তু আজকে তুই যা করছিস তার জন্য আমি তোকে জীবনে ক্ষমা করতে পারবো না। রাজ, তুমি বলে দাও, তুমি বলে দাও যে তুমি কিছু জানো না। হ্যাঁ রাজলক্ষ্মী, তাহলে আমরা সবাই মিলে না হয় পিসিমাকে বোঝাতে পারবো। তুই বল। কেন কেন বোঝাতে যাবে? বলি, ওর হয়ে পিসিমাকে তোমরা কেন বোঝাতে যাবে? আর বোঝালেই বা কি? আমি তোমাদের একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তোমরা বোঝালে কি হবে? পিসিমা বুঝবেন? পিসিমা বুঝবেন? কখনো বুঝবেন না। এটা ওরা অপমান করা হচ্ছে। রাজ, বলো তুমি কি জানো? বলো কে কাটা মিশিয়েছে, বলো। না, আমি জানি না। তুই জানিস না? আরে যদি নাই জানো তাহলে এতক্ষণ ধরে নাটক করার কি মানে রাজলক্ষ্মী? কারণ ছিল। কি কারণ বল? হ্যাঁ, কি কারণ?
আমাদের বোকা বানানো? আমি, অর্ক, আমরা যারা তোর উপর বিশ্বাস রেখেছিলাম যে তুই মুখে যা বলিস সেটা তুই করে দেখাস, সেই আমাদের বোকা বানানো। তাও তাও আমরা বিশ্বাস রাখি যে তুই মুখে যখন বলেছিস তুই তার প্রমাণ দিবি। আর এখন তুই বলছিস তুই জানিস না। দাদু, আমি জানি না কে কাটা মিশিয়েছে, কিন্তু আমি এমন একজনকে জানি যে জানে কে কাটা মিশিয়েছে। সকলের সামনে আমি তাকে আনতে পারি। হ্যাঁ দাদু, আমি জানি যে কে অপরাধের নাম বলতে পারে, কে প্রমাণ দিতে পারে। যদি অনুমতি দেন তো আমি সবার সামনে তাকে হাজির করতে পারি। সেই বলে দেবে যে আপনার তরকারিতে কে মাছের কাঁটা মিশিয়েছে। কার কথা বলছে ও? কে জানে যে আমি কাঁটা মিশিয়েছি? বলুন না বুড়িটা আম্মি, আমি তাকে হাজির করবো সবার সামনে। হাজির কর। অনুমতি দেবেন না বাবা। আমি জানি, আমি নিশ্চিত যে ও কাউকে ফাঁসাবে। ফাঁসাবে? কাকে? আমাদের মানে আমাদের পরিবারের কাউকে ফাঁসিয়ে দেবে। জোনালি, এদিকে এসো তো মা, এদিকে এসো। সবাইকে বলে দাও তো তোমাকে রাজলক্ষ্মী কি বলতে বলেছিল। না না জোনালি, মিথ্যে কথা বলবেন। কোনো কিছু ঢাকার চাপার চেষ্টা করো না। আমি তোমাকে অভ্রত দিব্যি দিলাম। আমি কাল সাদে গিয়েছিলাম রাজলক্ষ্মীর থেকে জানতে যে এই কাজটু কে করেছে। বলো বলো, তারপর রাজলক্ষ্মী তোমায় কি বলেছে, কি বলেছে সেটা বলো, সবাইকে বলো। আমি বলেছিলাম বাইরে যে কেউ অপরাধী হতে পারে, সেটার প্রমাণ আমি আজ দেব। আসল কথাটা হলো কালকেও জোনালিকে বলেছে যে এই বাড়ির কেউ একজন অপরাধী হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়েও বলছে যে কে অপরাধী ও জানে না, কিন্তু এমন একজনকেও চেনে যে নাকি অপরাধী কে সেটা জানে। এসব কথার মানে কি? আর পিসিমা, আপনি পরেও বুঝতে পারছেন না যে কথার চাল বলছে, কথার চাল। আর এই বাড়ির কোনো সদস্যকে কাউকে ফাঁসাতে চাইছে। আহা, ওকে নামটাই বলতে দাও না, দেখি না ও কার নাম বলে। না না, এই ব্যাপারটা তো ঠিক হচ্ছে না।
ধরে নাও রাজলক্ষ্মী একজনের নাম বললো, হ্যাঁ, কিন্তু সেই যে জানে সেই প্রমাণটা আমরা কোত্থেকে পাবো? ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি শেষদা। ধরুন ধরুন রাজলক্ষ্মী আপনার নাম করলেন, কিন্তু সত্যি কথা এই ব্যাপারে তো আপনি কিছুই জানেন না। এবার আপনি যে ব্যাপারে সত্যি কিছু জানেন না এটা আপনাকে প্রমাণ করতে হবে, আর রাজলক্ষ্মী ল্যাটা মাছের মতো হাতে পিছলে বেরিয়ে যাবে, ব্যাস। না না, এটা হতে পারে না। রাজলক্ষ্মী যদি কারো নাম বলে তাহলে প্রমাণও করতে হবে, ওকে যুক্তি দিতে হবে। আরে দাঁড়া না, কিন্তু আগে তোমরা রাজলক্ষ্মীকে বলতে দাও, তারপর তো এসব নিয়ে ভাববে। হ্যাঁ হ্যাঁ বলো রাজ। অর্ক অর্ক ভুল করছিস, অর্ক ভুল করছিস। একটা সামান্য ব্যাপার যেটা খুব সামান্যভাবে মেটানো যায় সেটাকে বড় করে তোমরা কিন্তু খুব ভুল করছো। রাজ, তুমি তার নামটা বলো। কি হলো? এই বল। কি হলো? অর্কর দিকে দেখছে কেন? অর্ক, তুমি যেখানে এসে দাঁড়াও।